এক নম্বর প্রশ্ন, তুমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলে বাসটির গতিবেগ ঘন্টায় কত? 16 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা, 48 কিমি পার ঘন্টা। দেখো 40 মিনিটে কতটা গেছে? 12 কিমি। তাহলে আমাদের 1 ঘন্টা বার করতে হবে। 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে 1 মিনিটে কম যাবে, 12 ভাগ 40। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে যায় 12 ভাগ 40 ইন্টু 60। 0 0 কাটলাম, 4 3 12, 6 3 18 কিমি পার ঘন্টা। তাহলে বেগ আমাদের এটা হচ্ছে গতিবেগ। সি নাম্বারটা হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্ন, 100 মিটার একটি ট্রেন 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কতটা সময় নেবে? 6 মিনিট, 6 সেকেন্ড, 12 সেকেন্ড, 18 সেকেন্ড। কি বলেছে যে 100 মিটার একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কি 100 মিটার, আর গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের কি জানি 60 কিমি পার ঘন্টা মানে 60 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, কিমিটাকে আমরা মিটারে করব। তাহলে 60 কিমিটাকে মিটার করতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এত মিটার যায় কত সেকেন্ডে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে আবার কি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 এত সেকেন্ডে, তাই না? এত মিটার যাচ্ছে এত সেকেন্ডে, তাহলে 1 মিটার যাচ্ছে কত? কম সময় যাবে। 60 গুণ 60 ভাগ 60 ইন্টু 1000। এইবার হচ্ছে 100 মিটার যাচ্ছে কতটা? 100 মিটার গেলে 100 দিয়ে গুণ। তাহলে আমরা 60 গুণ 60 বাই 60 গুণ যা আছে তাই ইন্টু উপরে 100 দিয়ে গুণ করে দেবো। 2টা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, 6 কাটলাম, তাহলে 6 সেকেন্ড হচ্ছে। 6 সেকেন্ড। বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে? তো দেখো 217 কিমি গেছে 6 ঘন্টা 12 মিনিটে। এবার 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 6 ঘন্টা 12 মিনিট মানে আমাদের বার করতে হবে 6 ঘন্টা মানে 6 গুণ 60 এত মিনিট, 6 6 36, আর 12 মিনিট আছে এর সাথে 12, তাহলে 372 মিনিট হচ্ছে। তাহলে দেখো 217 কিমি যায়, 217 কিমি যায় কত মিনিটে? 372 মিনিটে, তাই না? তাহলে 1 কিমি যাবে 372 ভাগ 217 মিনিটে, আর হচ্ছে 273 কিমি যাবে, 273 কিমি যাবে 372 ভাগ 217 ইন্টু 273। এর আমরা কাটাকাটি করবো। 7 দিয়ে যাবে, 7 3 21, 7 1 7, 7 3 21, 7 4 28, 7 3 21, থাকলো হচ্ছে 6 63, 7 9 63। এইবার 31 দিয়ে কাটবো, 31 1 31, থাকছে 6 দিয়ে 62, 31 গুণে 62, 12 গুণ 39 ইন্টু 12, তাই না? 12 নং 108, আর থাকলো 10, 12 3 36, আর 10 46, তার মানে হচ্ছে 460 এই 68 মিনিট। এবার এটাকে আমরা কী করবো? ঘন্টায় করব। তাহলে 468কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। 468কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হবে? 4 7 28, এই 7 6 42, থাকছে কত? 2 4 48, থাকছে কত? 48। এটা ঘন্টা, এটা মিনিট, তার মানে 7 ঘন্টা 48 মিনিট, 7 ঘন্টা 48 মিনিট। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তো দেখো ট্রেনটির গতিবেগ হচ্ছে 75 কিমি পার ঘন্টা, আর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। তাহলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে গেলে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 প্লাস নিজের দৈর্ঘ্য এটা হচ্ছে 70 মিটার, মানে 175 মিটার অতিক্রম করতে হবে। তাহলে আমরা কি জানি যে 75 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে সেখান থেকে আমাদের বার করতে হবে 175 মিটার যেতে তার কতটা সময় লাগবে। তাহলে 75 এখানে কিলোমিটারে আছে, এটাকে আমরা মিটারে করব, আর ঘন্টাটাকে সেকেন্ডে করব। 75 কিলোমিটার মানে কি, একে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার হবে। এত মিটার যায় কত সেকেন্ডে? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কম সময় লাগবে,
60 গুণ 60 যা আছে এটাকে ভাগ করবো 75 ভাগ 1 0 0 3টা শূন্য। এইবার হচ্ছে যেতে হবে 175 মিটার। 175 মিটার যেতে তার বেশি সময় লাগবে এই একের তুলনায়, তাই গুণ হবে উপরে 75 ইন্টু 1000 আর উপরে 175। 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এইবার আমরা কী করছি 25 দিয়ে, 25 3 75 আর 25 সাথে 175, তাই না? আচ্ছা, তারপরে কী থাকছে 3, 3 দুগুণে 6, নিচে 10 থাক, আমাদের তাহলে ভাগ করতে সুবিধা হবে। 6 দুগুণে 12, 12 সাথে 84, কত হচ্ছে উপরে 84 আর নিচে 10, 10 দিয়ে ভাগ করলে 8.4 সেকেন্ড। 8.4 বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি 25 সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করলো, রেলগাড়িটির গতিবেগ বার করতে বলেছে আমাদের। তো দেখো 25 সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 25 সেকেন্ডে গেছে কতটা 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা গেছে আর 3600 সেকেন্ডে কতটা গেছে। তাহলে লিখছি আমরা 25 সেকেন্ডে যায় হচ্ছে 90 মিটার, 1 সেকেন্ডে কম যাবে 90 ভাগ 25, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এত সেকেন্ডে কত যাবে গুণ করতে হবে 90 গুণন 3600 ভাগ 25, তাই তো? এবার কাটাকাটি করবো, দেখো 5 5 25, 5 5 25 আর কত যাবে 5 6 30, 5 7 35, 5 7 35 থাকলো 1 10, 5 2 10 0। আর 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দিয়ে কাটাকাটি করলে 5 1 5, 22, 5 4 20, 5 4 20 2, 5 4 20, 144। তাহলে 144 ইন্টু 90, 144 ইন্টু 90 করলে কত হচ্ছে, আর গুণ করবো 144 ইন্টু 90, 9 দিয়ে গুণ করছি 9 4 36, 6 হাতে 3, 9 4 36, 7 আর 39 হাতে 3, 9 কে 9, 10 11 12, একটা শূন্য। তাহলে 1 2 9 0 6 0 এত মিটার। এটাকে কিলোমিটার করবো, কিলোমিটার করলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখান থেকে 1000 দিয়ে যদি ভাগ করি 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক বসে 1 2 9 6 0 এত কিমি পার ঘন্টা হচ্ছে তার গতিবেগ। তাহলে 12.96, 12.96 এটা এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতটা সময় লাগবে? তো বলছে কি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এটা অতিক্রম করা মানে কি 250 হচ্ছে সেতুর দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য হচ্ছে 150 সমান 400 মিটার যাওয়া। তো 400 মিটার যাচ্ছে কত সেকেন্ডে 30 সেকেন্ডে। এইবার 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করা, এটা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। নিজের দৈর্ঘ্য হচ্ছে 150 আর এটা দৈর্ঘ্য হচ্ছে 130, তাহলে 150 যোগ 130 তার মানে হচ্ছে কত 280 মিটার। তাহলে 400 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড, 1 মিটার যেতে কত সময় লাগে কম লাগবে 30 ভাগ 400, আর 280 মিটার যেতে সময় লাগবে কত, এর সাথে গুণ করে দেবো 280, 0 0 কাটলাম আর একটা 0 কাটলাম, 4 7 28, 7 3 21 সেকেন্ড লাগবে, 21 সেকেন্ড। ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চিন, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা হলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তো দেখো একটি ট্রেনের মধ্যে একজন যাত্রী বসে আছে ট্রেনটার ভিতরে, সে যখন দেখবে যে প্ল্যাটফর্মটি অতিক্রম করেছে 15 সেকেন্ডে, তার মানে কেবলমাত্র প্ল্যাটফর্মেরই দৈর্ঘ্য অতিক্রম করা, প্ল্যাটফর্মের প্লাস ট্রেনের দৈর্ঘ্য না, কেবলমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সে কতটা যাচ্ছে ট্রেনটা 15 সেকেন্ডে, আর তার গতিবেগ আমাদের দেওয়া আছে কি 60 কিমি পার ঘন্টা। তাহলে আমরা 15 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করবো। তাহলে 60 কিমি মানে কি 60 গুণ 1000 এত মিটার, যাচ্ছে 1 ঘন্টায়, মানে 60 গুণ 60 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাচ্ছে কত, সরি উল্টা হয়ে গেল, এত মিটার যাচ্ছে এত সেকেন্ডে, তার মানে কি উল্টা করে লিখবো 60 গুণ 60 এত সেকেন্ডে যাচ্ছে 60 গুণ 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 সেকেন্ডে কম যাবে 60 গুণ 1000 ভাগ 60 গুণ 60, এইবার 15 সেকেন্ডে যাচ্ছে, 15 সেকেন্ডে কত যাবে, তাহলে 15 দিয়ে গুণ করে দেবো 15, এই 60 60 কাটা গেল, একটা 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 3 15,
তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 50, 5 5 25 আর একটা 0, এত মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, 250 মিটার। বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ আমাদের বার করতে বলেছে। দেখো 4 সেকেন্ডে যাচ্ছে কতটা, একটি টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্ট যাওয়া মানে কি নিজের ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বোঝা গেল। আর 20 সেকেন্ডে 264 মিটার দৈর্ঘ্য একটা সেতু অতিক্রম করা মানে কি সেতুটাকে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো আমরা কি করছি, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা এক্স মিটার ধরি, ঠিক আছে। তাহলে এক্স মিটার কতটা যাচ্ছে, 4 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 4 সেকেন্ডে যায় এক্স মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত, x/4 মিটার। তার মানে 1 সেকেন্ডে এতটা যাচ্ছে। ঠিক একই রকমভাবে দেখো 20 সেকেন্ডে কত যাচ্ছে, 20 সেকেন্ডে যায় এক্স মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য 264 এত মিটার, তাই না। তাহলে 1 সেকেন্ডে কত যায়, এক্স প্লাস 264 ভাগ 20। তাহলে দেখো 1 সেকেন্ডে এখানে x/4 হচ্ছে আর 1 সেকেন্ডে এটা হচ্ছে, তাহলে দুটোই তাহলে অবশ্যই সমান, যেহেতু 1 সেকেন্ডে এটা যাচ্ছে এটাও 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা সমান এটা আমরা করতে পারি। তাহলে করছি দেখো x/4 সমান x প্লাস 264/20। কোনাকুনি গুণ করে দেবো আমরা, কোনাকুনি গুণ করছি দেখো, বা তোমরা একবারে কাটাকাটি করতে পারো, 4 5 20 এখানেও কাটাকাটি করতে পারো। আচ্ছা কাটাকাটি করে তাহলে সুবিধা হবে, দেখো এক্স থাকলো 4 দিয়ে এদিকে 4 কাটলাম, তাহলে এদিকে 4 কাটবো, তাহলে কত থাকবে এক্স প্লাস 64/5 হবে, বোঝা গেল। এর 5 দিয়ে গুণ করে দেবো এদিকে, 5x সমান এক্স প্লাস 264, এক্স থেকে এদিকে আনলে কত হবে 5x - x, তার মানে 4x সমান 264। এখান থেকে এক্সের মান কত হবে, এক্স 264/4, 4 4 16, 4 5 20, 4 6 24 আর 2 থাকছে 24, 4 6 24 এত মিটার। তাহলে এক্স আমরা কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমাদের হচ্ছে কত, 66। তাহলে এইটা বা এইটা দুইটার মধ্যে একটা হবে, ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এইবার ট্রেনের দৈর্ঘ্য যদি পেয়ে গেছি, এবার আমাদের গতিবেগ বার করতে হবে। তা দেখো ট্রেনের দৈর্ঘ্য এক্স ছিল, 1 সেকেন্ডে কতটা যায় x/4, 1 সেকেন্ডে যাচ্ছে x/4। তাহলে এক্সের মান বসাচ্ছি, তা দেখো 1 সেকেন্ডে যাচ্ছে x/4 মানে 66/4, তাই না। তাহলে কাটাকাটি করতে পারি, বা আমরা 3600 সেকেন্ড বার করবো, ঘন্টায় বার করবো যেহেতু, তাহলে 3600 সেকেন্ডে কত যাবে, এটা দিয়ে গুণ করতে হবে, 66/4 × 3600 এত মিটার। 4 দিয়ে গুণ করছি, 4 4 16, 9 4 36, 9 2টা 0, 9 6 54, 2টা 0 দিকে থাকবে, 9 6 54, হাতে 5, 9 54, 55 56 57 58 59 এত মিটার। এটাকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক বসবে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 59.4 কিমি পার ঘন্টা, 59.4 এই যেটা। তাহলে 66 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য আর 59.4 হচ্ছে ট্রেনটির গতিবেগ। ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? কি বলেছে, একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তার গতিবেগ দেওয়া নেই, দৈর্ঘ্য বার করতে হবে আর গতিবেগ বার করতে হবে। ট্রেনটি 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করছে। তো দেখো একটা সেতু অতিক্রম করা মানে কি, একটা ট্রেনের সেতু অতিক্রম করা মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য এবং সেই সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করা। তাই আমরা ধরে নিব যে ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে। এবার দেখো 25 সেকেন্ডে কতটা যাচ্ছে, 210 মিটার সেতুটাকে অতিক্রম করেছে, তার মানে 210 মিটার প্লাস এক্স মিটার যাচ্ছে। 25 সেকেন্ডে কতটা যায়, সেকেন্ডে যাচ্ছে 210 মিটার প্লাস এক্স মিটার, তাই না। এবার 1 সেকেন্ডে কত যাচ্ছে, 210 প্লাস x/25, তাহলে 1 সেকেন্ডে এটা যাচ্ছে এত মিটার। ঠিক একই রকমভাবে 17 সেকেন্ডে কত যাচ্ছে, 17 সেকেন্ডে যাচ্ছে 122 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য। 17 সেকেন্ডে যাচ্ছে কতটা, 122 যোগ এক্স মিটার, কারণ যে 122 হচ্ছে সেতু দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 সেকেন্ডে 122 যোগ x/17। তাহলে দেখো এটা হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে, এটাও 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা আর এটা দুটোই সমান হবে। তাহলে এটা সমান এটা আমরা করে দিই,
210 প্লাস এক্স বাই 25 ইকুয়ালস টু 122 প্লাস এক্স বাই 17। এবার আমরা কোনাকুনি গুণ করব। এখান থেকে কী পাচ্ছি দেখো, এই যে গুণ করি 25 গুণন 122 প্লাস 25x সমান সমান 210 গুণন 17 যোগ 17x, এক্সগুলোকে একদিকে করছি, 25x মাইনাস 17x, 25x মাইনাস 17x সমান সমান 210 ইন্টু 17 মাইনাস 25 ইন্টু 122। তাহলে এখান থেকে কত হচ্ছে এদিকে, এদিকে হবে আমাদের 17, 25 থেকে 17 বাদ দিলে হচ্ছে 8x, 210 ইন্টু 17 করলে হবে আমাদের 210 ইন্টু 17 করলে হবে 3570, আর 25 ইন্টু 122 করলে হবে 3050। এদিকে বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে 520, এদিকে 8x, এখান থেকে এক্সের ভ্যালুটা বার করবো, এক্স কত হবে 520 ভাগ 8, 8 দিয়ে ভাগ করছি, 8 8 64, 8 7 56, তারপর 8 6 48, 48 49 50 51 52 40, 8 5 40, 65 মিটার। তাহলে এক্স হচ্ছে কত 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 65 মিটার। এইবার আমাদের কী চেয়েছে, যে গতিবেগ। দেখো ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এবার গতিবেগ 1 সেকেন্ডে কতটা যায়, 1 সেকেন্ডে যাচ্ছে এটা, তাহলে আমরা বার করতে পারি। দেখো 1 সেকেন্ডে যাচ্ছে 210 যোগ এক্সের মান হচ্ছে 65 ভাগ 25, তার মানে 275 ভাগ 25, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে হবে আমাদের 200, 8 9 10 11, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, তাহলে 3600 সেকেন্ড, 1 ঘন্টা বার করবো 3600 সেকেন্ডে, তাহলে 11 ইন্টু 3600 এত মিটার যাচ্ছে কোথায়, 1 ঘন্টায়। আচ্ছা 11 6 66, 11 6 66 হাতে 6, 11 33 34 35 36 37 38 39, আর দুটো শূন্য, এত মিটার। এটাকে আবার কিলোমিটার করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, 1 2 3, 3 ঘর পর 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 39.6 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ হচ্ছে 39.6, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার এটা অথবা এটা, আর 39.6, তার মানে গতিবেগ এটা। আর উত্তর হচ্ছে আমাদের সি নম্বরটা। বোঝা গেল? ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, আর 21 সেকেন্ডে সেই ট্রেনটি সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমরা 21 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা বার করব। তাহলে দেখো 3600 সেকেন্ডে কতটা যাচ্ছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এত সেকেন্ডে যাচ্ছে 48 কিমি, মানে এটা ইন্টু 1000, তাহলে হয়ে গেল মিটার। 3600 সেকেন্ডে যাচ্ছে এতটা, 1 সেকেন্ডে কত যাচ্ছে ভাগ 3600, আবার 21 সেকেন্ডে কত যাচ্ছে গুণ 21 করে দিলাম, একটা 2টা শূন্য কাটা গেল। এবার আমরা কাটবো 12 3 36, 12 4 48, 12 3 36, 12 4 48, 4 3 দিয়ে কাটবো, 3 7 21, 7 4 28, আর 10 280 মিটার। তাহলে দেখো 280 মিটার যাচ্ছে 21 সেকেন্ডে। এবার 21 সেকেন্ডে কী যাওয়া, 21 সেকেন্ডে যাচ্ছে সুড়ঙ্গ প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, তাহলে 280 থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কার দৈর্ঘ্য, সুড়ঙ্গটির দৈর্ঘ্য 180 মিটার, তাহলে হচ্ছে 180 মিটার। ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে উত্তর। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত? দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে একজন ব্যক্তিকে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো আমরা ধরে নেব ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে 10 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, 10 সেকেন্ডে x মিটার যাবে নিজের দৈর্ঘ্য, 1 সেকেন্ডে তাহলে কত যাবে x/10 মিটার, x/10 মিটার 1 সেকেন্ডে এটা যাচ্ছে। এবার ঠিক একই রকমভাবে দেখো 22 সেকেন্ডে কত যাচ্ছে, 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য মানে x প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150, 1 সেকেন্ডে কতটা যাবে x প্লাস 150 ভাগ 22, তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ডে, তাহলে দুটো সমান করতে পারবো আমরা, x/10
সমান সমান এক্স প্লাস 150 বাই 22 গুণ করছি আমরা। গুণ করলে কী হবে বলো তো? 22x সমান সমান 10x প্লাস 10 দিয়ে গুণ করলে 150 আর একটা শূন্য বেড়ে যাবে। এবার এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? 22 থেকে 10 বাদ দিলে 12x সমান 1500। এখান থেকে 12 দিয়ে ভাগ করতে হবে। x হচ্ছে 1500 ডিভাইডেড বাই 12। আচ্ছা 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 5 15, 500। 4 দিয়ে কাটছি, 4 1 4, 10, 4 দুগুণে 8, 20, 4 5 20, 125। তার মানে এক্স হয়ে গেল 125 মিটার। আর এক্সটা কি? এক্সটা ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আমাদের 125 মিটার, বাকি একটাও নেই, তাহলে আমাদের এখানে অটোমেটিক উত্তর মিলে গেল, তাই না? আমরা একবারেই গতিবেগ না বার করলে হবে, তাও আমরা গতিবেগ বার করছি। এইবার দেখো 10 সেকেন্ডে যাচ্ছে কতটা? এক্স মিটার, মানে 125 মিটার। 1 সেকেন্ডে যাচ্ছে 125 ভাগ 10, 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায় সেটা বার করছি। ইন্টু তাহলে কত হবে? 3600 সেকেন্ড। 0 0 কাটলো। এইবার আমরা গুণ করবো 36 ইন্টু 125, আর একটা শূন্য, 36 ইন্টু 125, এটা গুণ করলে হবে 4 5 1 2 3 শূন্য, এত মিটার। এটা কিলোমিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 45 কিমি পার ঘন্টা হবে। 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 11-র আমাদের বি নম্বরটা হচ্ছে উত্তর।